नमस्कार बंधुरा आमार रान्नाघरे सबाइके स्वागत। शाक तो सबाई पछंद करें। आमी आज लाल शाकेर रेसिपि आपनादेर साथे शेयर करब। এইভাবে একবার लाल शाक बानिয়ে দেখুন, निरामिष दिनेर জন্য गरम भाते आर কিছুই লাগবে না। চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এই লাল শাক ভাজা করে নিচ্ছি। এখানে আমি এক আটি শাক নিয়েছি। শাকগুলো ভালো করে বেছে নিচ্ছি, কারণ বর্ষার শাক একটু ভালো করে বেছে নিতে হয়। আর এই যে ডাটাগুলো, মোটা মোটা ডাটাগুলো কেটে আর কুচি কুচি করে কেটে নিয়েছি। কেটে নিয়ে আমি জলে ভিজতে দিয়েছি। মোটামুটি 15 মিনিট জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এরপরে 2-3 বার করে শাকগুলো ভালো করে ধুয়ে নেব, কারণ এই শাকে অনেক বালি থাকে, মাটি থাকে। কারণ বৃষ্টির সময় শাকের গায়ে বালি মাটিগুলো লেগে যায়। তো শাকগুলো খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি জল পাল্টে পাল্টে। আমি এখানে 4 বার শাকগুলো ধুয়ে নিয়েছি। এরপর গ্যাসের চুলায় একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াই দিয়ে দিলাম 1 চামচ সরষের তেল। এই শাকটাতে বেশি তেলের ব্যবহার হয় না, খুব কম তেলে এই শাকটা রান্না করা যায়। আর শাকটা খেতেও দুর্দান্ত লাগে। দিয়ে দিলাম 6টা বিউলির ডালের বড়ি। ডালের বড়িগুলো ভেজে উঠিয়ে নেব। আমি এখানে রসুনের ব্যবহার করিনি, কারণ নিরামিষ দিনের জন্য এই শাকটা বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে বড়ির বদলে রসুনও ব্যবহার করতে পারেন। বড়িগুলো ভাজা হয়ে গেছে। এরপর আমি বড়িগুলো তুলে নিলাম। দিয়ে দিলাম 1/2 চামচ গোটা পোস্ত আর একটা শুকনো লঙ্কা। পোস্ত আর শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম। এবার একটু ভেজে নিলাম। পোস্তটা আর লঙ্কাটা একটু ভেজে আর কেটে ধুয়ে রাখা শাকগুলো এর মধ্যে দিয়ে দিলাম। শাকগুলো দিয়ে নাড়াচাড়া করে নেব। একটু জলটা শুকিয়ে গেলে তারপর নুনটা দেবো, কারণ শাকটা কড়াতে দিলে অনেক কমে যায়, তো নুনটা বুঝতে পারা যায় না। এরপর আমি নুনটা দিয়ে দেব। অল্প একটু পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। আর একটু হলুদ দিলাম। হলুদ দিলে শাকের জীবাণুটা নষ্ট হয়ে যায়। এরপর কম আঁচে ঢাকা দিয়ে রেখে দেব। 2 থেকে 3 মিনিট কম আঁচে ঢাকা দিয়ে রেখে দিলে এই শাকটা সেদ্ধ হয়ে যায়। আবার অনেক সময় শাকের উপর ডিপেন্ড করে, কারণ শাকটা যদি একটু শক্ত থাকে, মানে বুড়ো হয়ে যায় শাকটা, তাহলে শাকটা সেদ্ধ হতে একটু টাইম লাগে। এখানে আমার শাকটা সেদ্ধ হয়ে গেছে। এরপর ভেজে রাখা বড়িগুলো এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া করে গ্যাসের আঁচটা বন্ধ করে দেব। গরম ভাতে নিরামিষ দিনে এই শাক থাকলে অনেকটাই ভাত খাওয়া যায়। তৈরি হয়ে গেল লাল শাকের সুন্দর একটি রেসিপি। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। এরপর 1 মিনিট ভাজা ভাজা করে শাকটা নামিয়ে দেব। সঙ্গে একটা লাইক করে দেবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।